এই পিসের চালু করো, যার যার পিসের চালু করো ব্রাদার। হ্যাঁ হ্যাঁ, আপনি করান যার যার পিসিতে, তাইতে বসে করুন। মনিটরটা মনে হয় নষ্টই হলো নাকি। হ্যাঁ হ্যাঁ, সবারই লিঙ্ক আছে, সবাই লিঙ্ক দিয়ে করতেছে আর কি। সবাই লিঙ্কটা ওপেন করে করো আর কি। হ্যাঁ হ্যাঁ, যে জিনিসটা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রথমত মার্কআপটা করলাম, আমি যেটার আমাদের সাথে কোনো কাজ নাই। তারপরে হচ্ছে একটা কন্টেন্ট, সবাই দেখো, সবাই দেখো। নাম দিলাম কন্টেন্ট, বা যেটা আপনার যে কোনো নাম দিতে পারেন। আমরা যে কাজ করবো তখন আমরা সেকশন অনুযায়ী আমরা হচ্ছে ক্লাসগুলো দিই। তো আপাতত আমি একটা মেইন কন্টেনারে দিলাম, এবং মেইন কন্টেনারটা দিলাম কারণ হচ্ছে যে তিনটা ডিল দিলাম। যে এরকম দিয়ে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এটার একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আমার আব্বু কই? প্রথমে আমরা করছিলাম হচ্ছে যে একটা করি, এটার জন্য আলাদা আলাদা আমরা একই রুলসের জন্য ডিফাইন করার জন্য আমরা শুধু কম সেপারেট করলাম। ওগুলো আমরা কমাতে করার পর প্রতিটার জন্য আমরা একটাই আমরা প্রিপারেশন করলাম। এবং এখানে উইক এবং ফাইভ আমরা এই তিনটা ক্লাসের উপরে আমরা অ্যাপ্লাই করলাম। তো আমাদের আউটপুটটা হচ্ছে যে এরকম আসলো, কন্টেনার উইক দিলাম, ফাইভ দিলাম, দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করলাম। এখন হচ্ছে যে লেয়ার সিস্টেম দ্বারা আমরা ইয়ে করি, যে হচ্ছে যে আমরা এখানে আমরা যখন ভোল্টকে আপ ডাউন করছিল না সেম জিনিসটা আমরা পাশাপাশি স্থাপন করার জন্য চেষ্টা করতেছিলাম। তখন আমরা হচ্ছে যে প্যারেন্ট টাইপ আর এখানে আমাদের কি করতে হবে, লেয়ার সিস্টেমে আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু এই তিনটা লেয়ারকে আমরা হচ্ছে যে একটার উপরে আরেকটা দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে এটার যে প্যারেন্ট সেটা আমরা সঙ্গে কিছু রিলেটিভ। ঠিক আছে, আমরা হচ্ছে নতুন একটা ইয়ে করলাম যে মেইন কন্টেনারটার আমরা পজিশন দিব হচ্ছে এখন আমরা হচ্ছে লেয়ার সিস্টেমটা পজিশন নিয়ে কাজ, তো পজিশন আমরা সাথে সাথে ওয়ারেন্টি হয় সার্ভিসিং এক বছরের যে রিপ্লেসমেন্ট করবে সাথে সাথে ওখানে ফোন দিয়ে ভাই এরকম মনিটর নিয়ে সমস্যা, একজন লোক পাঠান থেকে যাবে এখানে। আস্তে আস্তে ভাই, আস্তে 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 এখানে লেয়ার 2টা দেখা যাবে, ইলেকট্রিসিটি তো আসে, ইলেকট্রিসিটি না আসলে চুজ করার আমরা এটা পজিশন অ্যাবসলিউট দিছি, এবং এই কারেন্টের পজিশন হচ্ছে ছিল রিলেটিভ। এখন আর হচ্ছে যে লেয়ার 1টা আর হচ্ছে যে ওর যে ব্লক লেভেল যে জায়গাটা দখল করছিল পজিশন দেওয়ার আগে, যেমন আমরা পজিশনটা
লেয়ার ওয়ান এখানে এইটুকু জায়গায় কিন্তু লেয়ার টুটা আসতে দিচ্ছিল না। এই ব্লকটা শুধু ওই জায়গা দখল করে নিয়ে রাখছিল। তো যখন আমরা পজিশনটা দিলাম তখন লেয়ার টু উপরে, এটা হচ্ছে যে উপরে চলে গেল এবং আর এই লেয়ার ওয়ানটা কিন্তু দুই উপরে আসবে। এটা আমরা হচ্ছে যে দেখতে পাবো। এখন আমরা যেটা করবো পজিশন অ্যাবসলিউট ডিসি, তখন আমরা আরো দুই তিনটা আমরা হচ্ছে যে মাল্টি পাচ্ছি। সেটা হচ্ছে যে লেট পজিশন অ্যাবসলিউটলি আমরা লেট দিলাম, এটা হচ্ছে যে লেন্থের দিয়ে দিতে হবে। তো লেট দিলাম আমি হচ্ছে যে 100 লেট 100 পিক্সেল দেওয়ার পরে কি হইল, লেফটে যাও, সবাই যান। কিছু কমায় দাও, কিছু কমায় দাও। দুই তিনজন তিনজন আমরা হচ্ছে যে এরকম না, আমি তো ভাবছি আমারই মনে হয় মিস হয়ে গেল। এরকম আমরা চারটা আমাদের প্রপার্টিস পাবো, যেমন একটা লেফট, তারপরে আছে রাইট। আমরা যদি রাইটে দিই, রাইটে যদি বলি যে 0 পিক্সেল, তাহলে ওটা হবে কি রাইট থেকে 0 পিক্সেল দিলে ওটা অ্যালাইন হবে। মোটামুটি কি সবাই কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আরো কিছু বাকি থাকলে মোটামুটি সবাই দেখতেছে ব্রাদার। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা করলাম যে এখানে পজিশন দিলাম, প্রথমে পজিশনটা দিলাম, মেইন কন্টেনারে পজিশনটা আমরা রিলেটিভ করলাম। রিলেটিভ করলাম এই কারণে যাতে পজিশন যখন রিলেটিভ যদি এখানে না থাকে তাহলে হচ্ছে যে অ্যাবসলিউট এবং রিলেটিভ পজিশনটা হচ্ছে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। সম্পৃক্ত কিভাবে, যখন আমরা প্যারেন্টটাকে পজিশন রিলেটিভ দিব লাইন আসছে এমনি আবার হঠাৎ এই ব্লকটার সাপেক্ষে এর ভেতরে যেগুলো পজিশন এমনি কেন লাইন আসে ওগুলো পজিশন ফিক্স হবে। এখানে শুনতে পারলাম ভোল্টেজ সমস্যা ছিল। হ্যাঁ, তো ভোল্ট এটা এখন আমাদের low ছিল। পজিশন অ্যাবসলিউট আছে। আমরা রাইটে এই দিকটা রাইটে আমাদের লেয়ার ওয়ানটা চলে গেল। আমরা যদি এখানে রাইট ওয়ান না দিয়ে লেফট ওয়ান থাকলো, লেফট 0 থাকলো, বটমে যদি আমরা 0 পিক্সেল তাহলে দেখতে পাবো। এবং এখানে যদি আমরা হচ্ছে যে একটা নির্দিষ্ট পিক্সেল দিই, 10 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দেওয়ার পরে আমরা দেখতেছি এটা হচ্ছে যে বটম থেকে আস্তে আস্তে এর পজিশনটা নিচ্ছে। তো এরকম আমাদের চারটা প্রপার্টি আছে, লেফট, রাইট, বটম, টপ, বটম। তো ডিফল্ট অবস্থায় হচ্ছে যে যখন আমরা পজিশন অ্যাবসলিউট দিই তখন ডিফল্ট অবস্থায় ওর পজিশনটা লেফট টপে আছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে এটাকে আমি হচ্ছে যে এই কোনায় শো করা। তো আমরা কি করবো, এটা হচ্ছে যে রাইট আমরা 0 নিব আর বটমে আমরা 0 নিব, তাহলে আমাদের নিচের কোনায় চলে আসবে। যেমন রাইট 0 পিক্সেল, বটম 0 পিক্সেল। দেখেন লেয়ার ওয়ানটা কিন্তু একবারে রাইট বটমে চলে আসছে। আমরা চাচ্ছি যে এইখানে একটু ফাঁকা থাকে, মানে 10 পিক্সেল করে রাইট থেকে ফাঁকা থাকে। সেক্ষেত্রে আমরা রাইট থেকে 10 পিক্সেল এটাকে সরাই নিলাম। আর যদি আরো সরাই দিতে তাহলে এখান থেকে যদি আমি আরো একটু সরাই নিই 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল সরে যাচ্ছে। আর যদি আমি তার বটমে থেকে 20 পিক্সেল সরে যাবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এভাবে কিছু করে নিতে পারতেছি। তো এটা হচ্ছে মূলত লেয়ার সিস্টেমের মূল কনসেপ্ট, যে পজিশনটা আমাদের যখন আমরা অ্যাবসলিউট করবো তখন হচ্ছে যে ওটা ওর যে প্যারেন্ট আছে ওইটার সাপেক্ষে ওইটা পজিশনটা নেবে। হ্যাঁ, রিলেটিভ পজিশনটা হচ্ছে যে রিলেটিভ পজিশন দিলে তাতে তো কোনো পরিবর্তন হয় না, কিন্তু রিলেটিভ পজিশনটা আমরা তখনই নিব যখন ওর ভিতরে আমাদের হচ্ছে যে অ্যাবসলিউট পজিশনের এলিমেন্ট থাকবে। যেমন আমরা
হচ্ছে মেন কন্টেনার ভিতরে আমাদের অ্যাবসলিউট পজিশনে হচ্ছে যে এলিমেন্ট আছে। এখন আমি যদি দেখি যে আমি এটার পজিশনটা যদি আমি রিলেটিভ না নিই, আমি এটা কেটে দিলাম, কেটে দিলে কি হয় দেখা যায়, কেটে দিলে দেখবেন যে এটা এখানে চলে আসে। এটা তখন হচ্ছে যে এই পজিশনটা অ্যাবসলিউট নিচে হচ্ছে বডির সাপেক্ষে, হ্যাঁ বডির সাপেক্ষে ঠিক ইয়ে করেনি, এটা মানে তখন হচ্ছে যে কোনো নির্দিষ্ট এর কোনো হচ্ছে যে প্যারেন্টে পাচ্ছে না, সেজন্য এই হচ্ছে যে আপনার একবারে হচ্ছে যে বন্ধুরা একবারে ডানে চলে যাচ্ছে, একবারে হচ্ছে যে নিচের দিকে আসতেছে। তো বটন রাইট বটনে আছে, তো এটা আমাদের যে মেন কন্টেনার নিচ্ছি এটার সাপেক্ষে হচ্ছে না, আমরা চাচ্ছি যে এইটার সাপেক্ষে আমাদের যে লেয়ার গুলো আছে এগুলোর পজিশন আমরা করতে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, পজিশন এটা অবশ্যই রিলেটিভ দিতে হবে। এটা যখন পজিশন আমরা রিলেটিভ দিব, তখন এর ভিতরে যত এটার আমরা পজিশন রিলেটিভ দিলাম, তখন এর ভিতরে যতগুলো কন্টেন্ট আছে এইগুলোর যখন আমরা পজিশন অ্যাবসলিউট করব, তখন এইটার সাপেক্ষে ওগুলো পজিশনগুলো নেবে। যেমন এখানে এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই মেইন কন্টেনারের সাপেক্ষে মেইন কন্টেনারে যেহেতু আমরা এটা পজিশন আছে রাইটে 0 বটমে 0, সেক্ষেত্রে আমাদের মেইন কন্টেনারে যেটা হচ্ছে রাইটে একবারে 0 চলে আসছে এবং বটমে একবারে 0 চলে আসছে। এটাকে হচ্ছে আমরা পেলাম হচ্ছে লেফটে যদি আমি 0 দিই এবং বটমে যদি 0 দিই তাহলে আমার লেফট সাইডে বটম সাইডে এটা চলে যাবে। আবার যদি আমি লেফটে টপে দিই তাহলে আমাদের যেখানে ছিল সেখানে চলে আসবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন আমরা লেয়ার 2টা দেখি। লেয়ার 2টা আমরা পজিশন অ্যাবসলিউট করি। লেয়ার 2টা যখন আমরা পজিশন অ্যাবসলিউট করলাম, তখন দেখেন যে লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3টা আমরা করেছি। এখন দেখেন যে এই লেয়ার 2, 1, 2, 3 তিনটাতে আমরা পজিশনে অ্যাবসলিউট করছি। সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে এরা আর আমাদের কোনো হচ্ছে যে জায়গা দখল করতেছে না, এরা এখন আপনার মেইন কন্টেনারের উপরে ভেসে আছে। এটা আমরা কিভাবে বুঝবো? এখানে জাস্ট আমি একটা টেস্টের জন্য আমি একটা ডিপ নিলাম, একটা পি টাইপ নিই। দেখেন এটাকে টানা দিলাম, আমি একটা হাইলাইট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা লেয়ার কিন্তু আছে, মানে 3টা আমাদের ডিপ আছে। 3টা ডিপ থাকার পরে 3টা শুরু থেকে এর হচ্ছে যে পজিশন এর জায়গাটা দখল করছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে এইটা আমরা এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট নিয়েছি। তো এই পজিশন অ্যাবসলিউট নেওয়ার কারণে এটা ওখানে ব্লক লেভেলে নাই, এটা তখন হচ্ছে যে ওই কন্টেনারের উপরে ভেসে করছে এবং হচ্ছে যে ভিতরে যে অরিজিনাল জায়গা ওটা হচ্ছে যে ওটা দখল করতেছে না। তো এটা হচ্ছে যে যেমন একটা এরোপ্লেন যখন হচ্ছে যে উপরে উড়ে যায় কিংবা একটা হেলিকপ্টার যখন উড়ে যায়, তো ওর নিচে কিন্তু অনেক ঘর বাড়ি থাকে, হ্যাঁ ঘর বাড়িগুলোকে তো যখন ওটা উপরের দিকে থাকে তখন নিচে ঘর বাড়ি থাকলেও ওটাতে কোনো ইফেক্ট করে না। বাট ওই হেলিকপ্টারটা যখন নিচে নামবে তখন ওই হেলিকপ্টারের জন্য আমাদের স্পেসিফিক একটা জায়গা দরকার, যে জায়গাটাতে ও ল্যান্ড করতে পারে। তো এখানে হচ্ছে যখন আমরা এই পজিশনগুলো অ্যাবসলিউট দিলাম তখন এটা উপরে উঠে যাবে এবং এর নিচে যদি অন্যান্য কোনো এলিমেন্ট থাকে তাহলে কোনো সমস্যা হবে না। বাট এইটাকে যদি আমরা নিচে ল্যান্ড করাতে চাই, পজিশনটা যদি কেটে দিই তাহলে আমাদের এখানে এটার জন্য আলাদা জায়গা দরকার হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা সরে আসতেছে। তো এটা হচ্ছে যে পজিশনের মূল বিষয়। তো পজিশন যখন আমরা নিব অ্যাবসলিউট নিব তখন ওটা ল্যান্ডে কোনো জায়গা দখল করবে না, তখন ওটা ভেসে থাকবে। তো এখন যে এটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমাদের উপরের দিকে আছে লেয়ার 3। এটা আমরা একটু
লেফট টপের কাজ করি তাহলে আমরা দেখতে সুবিধা হবে। এটা যদি 100 পিক্সেল লেফট দিই, টপে দিলাম 30 পিক্সেল, আর এটা আছে এটা 50 পিক্সেল দিই, আর এটা লেফট দিই 100 পিক্সেল, 30 আর এখানে দিলাম 60 পিক্সেল। এখন জিনিসটা দেখতে আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের প্রথমে আছে যে লেয়ার, প্রথম লেয়ারটা সবার নিচে আছে, আর লেয়ার 2টা তার উপরে আছে, লেয়ার 3টা তার উপরে আছে। তো এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা যদি চাই যে লেয়ার 2টা আমাদের সবচেয়ে উপরে থাকবে কিংবা লেয়ার 1টা আমাদের সবচেয়ে উপরে থাকবে, আর আমরা হচ্ছে যে লেয়ার 2 লেয়ার 3 ওগুলা নিচে থাকবে, তাহলে আমরা কি করতে পারি? তাহলে দেখেন যে আমরা চাচ্ছি যে মূলত লেয়ার 1টা আমাদের সবচেয়ে উপরে থাকবে আর এগুলো হচ্ছে যে নিচে থাকবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা হচ্ছে যে নতুন প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্সটা বলতে আপনারা হচ্ছে যে আমরা এতদিন এক্স ওয়াই বলতে আমরা কি বুঝি? এক্স বলতে যে হরাইজন্টাল যে আমরা ইয়ে বুঝি, আর ওয়াই বলতে হচ্ছে যে আমরা ভার্টিক্যাল যে এক্সিসটা বুঝি। তো এটা হচ্ছে যে 2D গ্রাফের ক্ষেত্রে, 2D গ্রাফের ক্ষেত্রে আপনারা একটা প্লেনে যখন একটা কাগজের ক্ষেত্রে আপনারা ধরেন একটা কাগজ, একটা হচ্ছে একটা পেন, পেজটা যেহেতু 2D ইয়েটা আছে, তখন আপনারা যেটা দৈর্ঘ্য সেটা হবে হচ্ছে যে এক্স, এবং যেটা হচ্ছে প্রস্থ ওইটা আমরা ধরি ওয়াই। হ্যাঁ, এখন 3D অবজেক্টের ক্ষেত্রে, 3D অবজেক্ট বলতে যেটা আসলে একটা কিউবের ক্ষেত্রে ধরা যায়, একটা কিউবের ক্ষেত্রে কি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, প্লাস এটার উচ্চতাও থাকে, একটা হাইট থাকে, ডেপথ থাকে। যেমন একটা টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং এর উচ্চতাটাও আছে। তো জেডটা মূলত ওই উচ্চতাটা নির্দেশ করে। জেডটা হচ্ছে যে এখানে আমাদের উইথ হাইট সবই আছে, কিন্তু এই যে একটার উপরে আরেকটা, যখন একটার পর একটা একটার পর একটা, আমরা যেমন দেখছেন যে বার্গারের ভিতরে একটার উপরে আরেকটা রুটি থাকে এবং ভিতরে যাই হোক ইনগ্রিডিয়েন্টস কিছু থাকে। তো এটার ক্ষেত্রে হয় কি, এটাতে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বা ওইটা যে একটা হচ্ছে যে ওটা কেমন পুরু, একটা লেয়ারের উপর আরেকটা কেমন পুরু, এটা আমরা এই এক্সিসটাকে আমরা বলি জেড এক্সিস। হ্যাঁ, তো হচ্ছে যে লেয়ারের একটার উপর আরেকটা আছে, তো এর যে এক্সিসটা সেটা হচ্ছে যে জেড এক্সিস। তো আমরা চাচ্ছি যে এই লেয়ার 1টা আমাদের সবচেয়ে উপরে থাকে। তো সেক্ষেত্রে আমরা জেড ইন্ডেক্সটা করবো হচ্ছে যে আমরা যদি দিই 1, জেড ইন্ডেক্স আমরা দিলাম 1, সেক্ষেত্রে দেখবেন যে সবগুলোর উপরে লেয়ার 1টা চলে আসে। আমাদের নর্মাল ডিফল্ট ছিল লেয়ার 1টা সবচেয়ে নিচে ছিল, যেহেতু আমাদের মাত্রাটা ছিল এরকম, বাট জেড ইন্ডেক্স দেওয়ার পরে 1 দেওয়ার পরেই কিন্তু আমাদের এটা সবচেয়ে উপরে চলে আসে। বা এখানে দেখেন বিষয়টা, আমি যদি এইগুলাতেও জেড ইন্ডেক্স দিই, এগুলোতে আমি জেড ইন্ডেক্স 1 দিলাম, সেক্ষেত্রে আমার যেরকম ছিল সেরকমই চলে আসবে। তো জেড ইন্ডেক্সটা কোনটা দিলে আমাদের কোথায় আসবে, এটা বোঝার বিষয় হচ্ছে জেড ইন্ডেক্স আপনি যত বেশি দিবেন ওইটার প্রায়োরিটি তত বেশি হবে। আপাতত দৃষ্টিতে আমরা দেখতেছি জেড ইন্ডেক্সটা আছে সবগুলোতে 1ই আছে। তো আমরা চাচ্ছি যে প্রথমে 1 থাকবে, তারপরে 2 থাকবে, তারপরে 3 থাকবে। এটার কালারটা আমরা একটু ডিপ কালার, যেমন 1 এর কালারটা দিই রেড, 2 এর কালারটা দিই ব্লু, গ্রিন দিই, আর 3 এর কালারটা দিই ব্লু। আচ্ছা, দেখেন এখন বিষয়টা যে এটা হচ্ছে আমাদের 1, 2, 3। এখন আমরা চাচ্ছি যে 1টা সবচেয়ে উপরে থাকবে, তারপরে 2টা থাকবে, তারপর 3টা থাকবে। তো 1কে যখন আমরা সবচেয়ে উপরে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের জেড ইন্ডেক্সটা দিতে হবে সবচেয়ে বেশি। আমরা দিলাম এখানে ধরেন 3 দিলে হচ্ছে কি এটা সবার উপরে চলে আসবে। এবং এখন দেখেন হচ্ছে যে সবার উপরে আছে লেয়ার 1 রেডটা, তারপরে হচ্ছে যে আছে লেয়ার 3, তারপরে হচ্ছে গ্রিনটা। তো এক্ষেত্রে আমরা হচ্ছে সবচেয়ে উপরে আছে হচ্ছে
লেয়ার 1 এটাকে আমরা যে 3 দিচ্ছি, লেয়ার 2টাকে আমরা যদি 2 দিই তাহলে দেখবেন যে এইখানে এখন কি হলো বিষয়টা, এখন হচ্ছে প্রথমে আছে লেয়ার 1, তারপরে লেয়ার 2, তারপরে লেয়ার 3। এখান থেকে বুঝতে পারবেন যে আমরা জেড ইন্ডেক্স যত বেশি হবে ওইটা হচ্ছে যে ওটা সবচেয়ে বেশি উপরে থাকবে। যেমন আমি এখানে লেয়ার 2 এর জেড ইন্ডেক্সটা আমরা সংখ্যা যে কোনো পরিমাণ সংখ্যা আমরা ইউজ করতে পারি, 1 2 3 ইউজ করা লাগবে বিষয়টা তা না। যেমন আমরা যে লেয়ার 2 এর যদি জেড ইন্ডেক্স 3টা 9 দিলাম 999, তাহলে সবচেয়ে উপরে আমার এখন লেয়ার 2 চলে আসবে। এখন আমি চাচ্ছি যে এর উপরে আমার লেয়ার 1টা নেই, সেক্ষেত্রে আমি কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে জেড ইন্ডেক্সটা এইটার থেকে আমার বেশি দিতে হবে। এটার থেকে বেশি যদি আমি চিন্তা করি তাহলে আমার কত আসবে, 1000। 1000 যদি আমি এখানে দিক চলে আসবো, আমি যদি মনে করি যে আরো বেশি দিব, তাহলে আমি এখানে 4টা লাগবে, তাহলে এটা আমার উপরে থাকবে। মূল বিষয়টা হচ্ছে যে জেড ইন্ডেক্স আমরা যত বেশি দিব আর লেয়ারটা তত সবচেয়ে উপরের দিকে থাকবে। এটা হচ্ছে আমাদের মূলত লেয়ার সিস্টেম। আর একটা তো এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করলেন। আর আমি হচ্ছে যে মূলত একটা দেখা একটা তখন দেখা দিতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমরা দ্রুত একটা প্রফেশনাল লেআউট বানাই। হ্যাঁ, যেমন এটা তো আমরা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, এটা বোঝার জন্য আমরা এটা করলাম। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি এটা একটু প্র্যাকটিস এখানে আমরা একটা হচ্ছে সেকশন দিই লেয়ার। আচ্ছা, এখন আমরা একটা প্রফেশনাল যদি ইয়ে বানাইতে চাই তাহলে আমরা একটা ইমেজ দিয়ে আসি প্রথমে। আমরা একটা ইমেজ দিলাম, ইমেজ দিয়ে আমরা কমেন্ট এখন দিব না, যেহেতু সময় কম। সেকশন দিলাম, এটা ধরলাম যে অ্যাবাউট আস সেকশন। এখানে আমাদের হচ্ছে যে কাজ দিলাম হচ্ছে যে প্রোফাইল, এবার দেখেন ক্লাসগুলো কিন্তু আমরা একটু ডিফারেন্ট করে আমাদের একটু প্রফেশনাল মধ্যে আমরা ক্লাসগুলো দিচ্ছি। হ্যাঁ, আমার নামে লিখি। এখানে আমরা কিছু গান দেখছি।
এই ইমেজটার উপরে আমাদের এই সেকশনটা সুন্দরভাবে আমরা প্লেস করব। তো আমরা প্রথমে কি করবো, প্রথমে হচ্ছে যে এটা একটু টুক আমি ইয়ে করে দিচ্ছি। তো প্রথমত আমরা হচ্ছে যে সিএসএস রিসেপ্টর করে দিই, স্টার্ট দিয়ে মার্জিন 0 পেয়ারিং 0 বক্স সাইজিং বর্ডার ব্যাপারটা আমরা হচ্ছে যে আমাদের কন্টেনার হিসেবে ধরে আমরা পজিশন এটা রিলেটিভ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা উইথ দিব 600 পিক্সেল, হাইট আমাদের 600 পিক্সেলই থাকুক। তারপরে কি আছে আমাদের প্রোফাইল পিকচার, এটাকে আমরা আরেকটা ক্লিক নিয়ে এটাকে হচ্ছে একটা কন্টেন্টের মধ্যে পুশ করে দিই। কন্টেন্টের মধ্যে দিয়ে দিলাম। তো আমরা মার্কআপটা কি করলাম, যে প্রথমে আমরা একটা ইমেজ নিলাম। হ্যাঁ, ইমেজে প্রথমে আমরা একটা মূল একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে আমরা একটা দেওয়ার একটা আরেকটা ক্লিপ নিলাম। ক্লিপ নিয়ে আমরা কি করলাম, এর ভিতরে হচ্ছে আমরা একটা ইমেজ দিতে চাই। তো ইমেজটাকে আমরা একটা বিটের মধ্যে প্লেস করলাম। ইমেজটা আমরা শুধুমাত্র ইমেজ না নিয়ে একটা বিটের ভিতরে নিলাম এবং কন্টেন্ট গুলো আমরা একটা বিটের ভিতরে নিলাম। কন্টেন্ট কি এই টু আছে, পি আছে, আর ইমেজের ভিতরে কি আছে, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মার্কআপ গুলো। এখন আমরা চাচ্ছি এই ইনফরমেশনটুকু এইখানে শো করা। তো সেক্ষেত্রে আমরা যেটা কি করবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা পজিশন নিলাম, পজিশনটা উইথ দিলাম 600, হাইট দিলাম 600, ইমেজটা আমরা উইথ দিই ম্যাক্সিমাম উইথ 100%। তো ম্যাক্সিমাম উইথ আমরা 100% দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে পজিশনের কাজটা, পজিশন এটা যেটা ব্যাপার, এটা যেগুলো প্যারেন্ট আমরা যেহেতু পজিশন এটাকে করবো, তো এটা হচ্ছে যে আমি নিয়ে দিলাম পজিশনটা। পজিশন আমরা দিলাম হচ্ছে রিলেটিভ। এখন আমরা পজিশন অ্যাবসলিউটলি ওই কন্টেন্টটা, যেহেতু কন্টেন্ট আমরা ইমেজটার উপরে নিতে পারছি, তো কন্টেন্টটা আমরা হচ্ছে যে পজিশন গুলো অ্যাবসলিউট দেওয়ার পরে কি হচ্ছে, অ্যাবসলিউট দেওয়ার পরে এটা এখানে পজিশনটা হয়নি। অ্যাবসলিউট দেওয়ার পরে আচ্ছা, নরমালি দেখেন পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে ওইটা এখানেই আছে। কারণটা কি, এই যে এই প্রোফাইল পিকচার যে আমাদের ইমেজটা ছিল সেজন্য, দেখো কোনো সমস্যা না। তো আমরা এটা একটু স্টাইল করি। স্টাইল বলতে হচ্ছে আমরা উইথলি 400 পিক্সেল, হাইট হচ্ছে যে 200 পিক্সেল, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা ট্রান্সপারেন্ট কালার দিই 255, সাদার উপরে আমরা দিব হচ্ছে ট্রান্সপারেন্ট 5। আচ্ছা, এখন এটাকে আমি হচ্ছে যে পজিশন যেহেতু আমি অ্যাবসলিউট দিয়েছি, তো রাইট আমি দিলাম হচ্ছে যে 0 এবং বটমে দিলাম 0। তো এখানে একটা বিষয় দেখেন, সেটার একটা প্যাডিংও দিয়ে দেয়, তাহলে জিনিসটা সুন্দর হয়। তো বিষয়টা এখন দেখেন যে যখন আমরা এটা রাইটে 0 দিলাম,
বটমে জুড়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটা এখান থেকে আরো বের হয়ে আসবে। হ্যাঁ, সেটা আমরা সাদা কালার না দিয়ে কালো কালার দিয়ে টেক্সটগুলোর কালার গুলো দিই। আচ্ছা, এখন এটা অনেকটা বোঝা যাচ্ছে যে তো আমাদের হচ্ছে যে এটা এখন কিন্তু 600 পিক্সেল ইমেজটা ফুল কভার করে। তো যাই হোক, ইমেজটা যেহেতু আমরা এটার মূল সাইজটা দেখতে পাবো। বক্সের সাউন্ডটা আরেকটু বাড়ানো সবসময় যাবে? আমাদের দিতে হবে বক্সের সাউন্ড বাড়ানো যাবে? 360, এখানে 600 দিয়ে 360 দিই। তাহলে আমরা হাইটটা কভার করি। হাইটটা যখন 360 থেকে বেশি থাক, বেশি। 500 পিক্সেল দিলে আমাদের ইমেজের সাথে এটা মোটামুটি ফিট হচ্ছে। তো এখন দেখেন যে এটা আমাদের হচ্ছে রাইটে আসতেছে, বটমে আসতেছে, সবই ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে যেটা আমরা করবো এটাকে এটা থেকে আরো সাইডে হটাই দিতে। যেহেতু অনেক সময় আপনারা ওয়েবসাইটে দেখবেন যে একটা ডিপ আছে, এটার হচ্ছে যে ওইটার উপর আরেকটা লেয়ার আছে এবং ওইটা হচ্ছে যে আরো অনেক সাইডে চলে যায়। তো এখানে আমরা যদি আমরা হচ্ছে যে রাইট বাই, তাহলে দেখবেন যে ভিতরের দিকে ওটা সরে আসছে, বাট আমরা চাচ্ছি যে বাইরের দিকে চলে যেতে। বাইরের দিকে চলে যাওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা মাইনাস ভ্যালু ইউজ করবো। মাইনাস ভ্যালুটা কি, -10 পিক্সেল আমি যখন রাইটে দিব তখন দেখবেন যে ওটা যেদিকে আসতেছিল ওইটার উল্টা দিকে চলে আসবে। এটা যদি আমরা ইনক্রিজ করি তাহলে দেখবেন এটা অনেকটা বের হয়ে গেছে। সেরকম বটমের ক্ষেত্রে আমরা সেম সিস্টেম, আমরা যদি পিক্সেল দিই তাহলে এটা বটম থেকে ওর ভিতরে জায়গা দখল করবে, কিন্তু আমরা চাচ্ছি যে বাইরের দিকে যাতে বের হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এখানে যদি 100 পিক্সেল নিই তাহলে দেখবেন যে এরকম হচ্ছে মাইনাস যখন দিব তখন আমরা তখন ওটা বের হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইজটা আমরা অ্যাডজাস্ট করি। হাইট আমরা হচ্ছে যে দিব মোটামুটি 150 পিক্সেল। আপনারা এখানে কাজ করলে এখানে আমরা সুন্দরভাবে ভিউটা দেখতে পাচ্ছি। এই জন্য এখানে ভালো লাগবে। এটা হচ্ছে যে আমাদের মোড হলো 50। এটা -50 পিক্সেল। এটার ওটা করে এখানে টেস্ট করি। তো অনেক এরকম হচ্ছে যে আপনার দেখবেন এরকম লেয়ার সিস্টেম থাকে, একটার উপর আরেকটা থাকে, ওর থেকে বের হয়ে লেয়ার গুলো চলে যায়। তো ওগুলো আমরা হচ্ছে যে এভাবে করতে পারি। তো এখানে যদি আমি চাই যে আরো একটা লেয়ার নিয়ে আমি স্টাইল করবো তাহলে আমি এটা কিন্তু করতে পারি। যেমন আমি যদি এখানে নিই কন্টেন্ট 2, আমরা সেম কন্টেন্টটা ইউজ করি আর ক্লাসটা শুধু একটু চেঞ্জ করে দিই। তো এখন আমরা চাচ্ছি যে এই কন্টেন্ট 2টাকে আমরা এইখানে দিচ্ছি, পজিশনটা আমরা উপরে তুলি করি। তো আমরা কি করবো, আমাদের হচ্ছে যে এখানে আমরা চাচ্ছি যে এই স্টাইলগুলো কন্টেন্ট 2তে অ্যাপ্লাই করছি। তো আমরা যেটা করবো যে এখানে কমা দিয়ে 2টা দিয়ে দিব, দিলে আমাদের দুইটার পজিশন, কালার, ব্যাকগ্রাউন্ড কালার সব সেম হবে। এখন আমি চাচ্ছি যে এটা কিন্তু ওভাবে আমাদের বটম রাইটে একটার সাথে থাকে। তো আমরা যেটা করবো কন্টেন্ট 2টাকে ওভাররাইট করতে হলে পরবর্তীতে আমরা এটা লিখে এখন ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে যে আমরা
সেকশনগুলো ডিজাইন করব। আর এখানে যে বিষয়টা করলাম ওভাররাইটের যে বিষয়টা, প্রাথমিক অবস্থায় কন্টেন্ট করতে আমাদের কন্টেন্টের যে স্টাইলগুলো আছে এগুলাই নিচ্ছে। এখানে আপনারা দেখবেন যে এখানে দেখেন যে সবগুলোই কিন্তু নিচ্ছে, বাট এখানে দেখেন হচ্ছে যে এটা টাকা দেওয়ার কারণটা কি, এই যে পরবর্তীতে আমরা এটা ওভাররাইট করছি বিধায় এখানে এটা হচ্ছে যে ইয়ে করে। তো এই হচ্ছিল মূলত আমাদের লেয়ার সিস্টেমের সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। সলভ হচ্ছে? কোশ্চেন নাই কারো? অনলাইনে কারা কারা আছে, কারো কোশ্চেন আছে? অনলাইনে তো অনেকে আছে, আপনাদের কারো কোশ্চেন থাকলে জাস্ট মাইক্রোফোনটা অন করে রাকিব, দুই রাকিব আছে, তারপরে শ্রাবণ আছে। নাই মনে হয় ব্রাদার কারো কোশ্চেন। চার্জারটা নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ইয়ে হয়ে গেল আমাদের লেয়ার সিস্টেমটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আজকে আর খুব একটা সময় নেই, যেহেতু কমপ্লিট করে দিলি। হ্যাঁ, আমার একটু কাজ কাম আছে, সেজন্য আমি খুব বেশি সময় নিচ্ছি না। তো আপনারা ভালো থাকেন, সব ঈদ মোবারক। হ্যাঁ, আর হচ্ছে যে ঈদের মধ্যে একটু করে প্র্যাকটিস করবেন। আর আমরা হচ্ছে যে নেক্সট কাউন্ট কবে করছিলাম, নেক্সট বৃহস্পতিবার আসবো। নেক্সট ক্লাস ব্রাদার, হ্যাঁ